হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাগণ ছিলেন এমন এক অনন্য দল যাদের চরিত্র, ঈমান, ত্যাগ, ভালোবাসা ও আনুগত্যের দৃষ্টান্ত ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। নিচে সংক্ষেপে তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। সাহাবারা অন্ধকার যুগে সত্যের আলো চিনে আল্লাহ ও রসুল এর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন। যেমন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই ঈমান এনেছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব অবস্থায় সমর্থন করেছিলেন। তারা ইসলামের জন্য নিজেদের জীবন, ধন, পরিবার সব কিছু উৎসর্গ করেছিলেন। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে ইসলামের তরবারি নামে পরিচিত ছিলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সিংহ, যিনি সাহসের প্রতীক। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। এক সাহসী বলেছিলেন, হে রসুল, আমি জানি আপনি জান্নাতে থাকবেন, আমিও জান্নাতে গেলে আপনার কাছ থেকে দূরে থাকতে পারবো না, এটাই আমার দুঃখ। তারা দুনিয়ার ধন সম্পদ তুচ্ছ করতেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা হয়েও নিজের কাপড় প্যাঁচ লাগিয়ে পড়তেন। হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ ইসলামের জন্য দান করতেন নির্দ্বিধায়। তারা শুধু জানতেন না, তারা সেই জ্ঞানকে জীবনে বাস্তবায়ন করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান, বুদ্ধি ও ন্যায়ের প্রতীক। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে বিখ্যাত। তারা পরস্পরকে ভাইয়ের মতো ভালোবাসতেন। মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে ভাইচারা সৃষ্টি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক সমাজ গড়েন যেখানে ভালোবাসা ও সহমর্মিতাই ছিল ভিত্তি। সাহাবারা ছিলেন মানবতার শ্রেষ্ঠ প্রজন্ম, যাদের মাধ্যমে ইসলামে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার সাহাবাদের প্রতি গালাগালি দিও না। যদি কেউ উহুদের পরিমাণ স্বর্ণদান করে, তবুও তাদের এক মুঠো দানের সমান হতে পারবে না।